গুড ইভিনিং। তো কাল ছিল মকর সংক্রান্তি। তো কালকে আমরা পিঠে বানাইনি ঘরে, যেহেতু হাজব্যান্ড ছিল না, ও গেছিলো মন্দারমণিতে কাজের ব্যাপারে। তো এখানে আমি তার জন্য আজকে বানাচ্ছি। বাড়িতে মাত্র 3টে মানুষ, তার মধ্যে যদি একজন না থাকে তাহলে শীতকালে পিঠে বানিয়ে ভালো লাগে, বানাতে কারো ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের একটু আছে, নারকেলের কোনো কিছু খায় না, তা এই পিঠাটা আমি নারকেল ছাড়াই বানাই। পাটিসাপটা বানালে ওর জন্য নারকেল ছাড়া আলাদা বানাতে হয়। তো এখানে পিঠে বসিয়ে দিয়েছি। এটা সাঁচের পিঠে, তোমরা কী নামে বল, কী নামে জানো এই পিঠেটা জানিও। তো এখানে প্রথমে আমি এই ননস্টিকের প্যানটা বসিয়ে নিয়েছি। তো এটা গরম করে একটুখানি তেল দিয়ে তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তা ব্যাটারটার মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো আর একটু লবণ আর উষ্ণ গরম জল, সেটা দিয়ে মাখিয়ে রেখেছি 2-3 ঘন্টা আগে। তারপরে এখানে আমি প্যানে তেল ব্রাশ করে তা একটু ব্যাটারটা ননস্টিকের প্যানটাই দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নিলাম 2-4টে দুধের প্যাকেট, কেটে নিলাম। দুধটা ভালো করে গরম করে একটু সামান্য দিয়ে দেবো চিনি, আর একটুখানি যে ব্যাটারটা গুলেছিলাম চালের গুঁড়ো, ওটা 2-3 চামচ দিয়ে দেবো। তাহলে একটুখানি দুধটা ঘন হয়ে যায় আর ভালো লাগে, টেস্টটাও ভালো আসে। তারপরে দিয়ে দেবো গুড়। দেখছেন পিঠেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। এটা আমি আগে করতাম, আমি টাইম দিতাম না, ভাবতাম কি হয়ে গেছে। তা আমি যখন উঠাতে যেতাম চামচ দিয়ে, তখনই না ভেঙে যেত, তা প্যানে লেগে যেত। তো এই বছর দেখছি একটু টাইম দিয়ে ধৈর্য ধরে করছি, তো প্যানে লাগছে না, সুন্দর করে উঠে যাচ্ছে। এগুলো তো এই বছরে 2-1বারই ইউজ হয়, তারপর আর ইউজ হয় না। এখানে আমি দুধটা গরম হয়ে গেছে ভালো করে, তো আমি চিনি দিলাম। আপনারা পৌষ সংক্রান্তি থেকে কী পিঠে খেলেন জানাবেন। আমাদের খুব একটা পিঠা খাওয়ার লোক নেই, বানানো হয় কিন্তু খাওয়ার লোক নেই। শ্বশুর বাড়িতে দিয়ে আসি, বাপের বাড়িতে দিয়ে আসি, এই করি, নিজেরা কিছুটা রাখি। এইখানে আমি দিয়ে দিলাম গুড়টা জয় মা কালী বলে আমি গুড়টা দিচ্ছিলাম, কারণ আমি দুধের মধ্যে গুড় দিলেই না দুধটা কেটে যায়। তো আজকে দেখলাম যে না, কাটছে না দুধটা। গুড়টা ভালো, এমনিও আমাদের পাশেই জাল দেয়, গুড় তৈরি করে ওখানে রস থেকে। তা সেই গুড়টাই নিয়ে এসছে হাজব্যান্ডকে, আগের বারে এনেছিল, কিন্তু সেইবার পিঠে করা হয়নি যত সম্ভব। তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে বলবেন। দুধের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, একটুখানি দুধচা কালার হয়ে গেছে। আর পিঠেটাও দারুণ হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।